হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা যারা এই বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে ভর্তি হবে এবং তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করছো, আজকে থেকে আবেদন শুরু হয়েছে। তোমাদের অনেকেরই প্রশ্ন তোমাদের মেজর এবং মাইনরস বিষয়টা নিয়ে, এবং তোমাদের যাদের যাদের মেরিট লিস্ট নাম আসবে, লিস্টের নাম কীভাবে আসবে, ঠিক আছে। যে নোটিশে বলা হয়েছিল যে টোটাল মার্কসের সাথে মেইন মার্কস যোগ করা হবে সাবজেক্টের, তারপর 6 দিয়ে ভাগ করা হবে। তো এই বিষয়টা কি আমি সম্পূর্ণ ডিটেলসে বলছি, আর মেজর মাইনর কি এটাও বলছি, ঠিক আছে। তো আজকে থেকে শুরু হয়েছে ডিগ্রি কলেজে ভর্তির অনলাইন প্রক্রিয়া, ঠিক আছে। আমি নেক্সট ডে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, অর্থাৎ কালকে সকালে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে। এখন বিষয় হচ্ছে তোমাদের মেজর মাইনর কি। আগে যেরকমটা ছিল অনার্স পাস, এখন কিন্তু অনার্স পাস নেই বিগত 1-2 বছর ধরে, ঠিক আছে। এখন হচ্ছে মেজর মাইনর। ধরো কোনো একটা স্টুডেন্ট এডুকেশন মেজর, ঠিক আছে, এখন তো অনার্স নেই, এডুকেশন মেজর নিয়ে পড়তে চায়, তাহলে ওই ছাত্র বা ছাত্রীর যে মার্কসটা কীভাবে মেরিট লিস্টে আসবে। ধরো কোনো একটা স্টুডেন্ট টোটাল মার্কস পেয়েছে 400 এবং এডুকেশনে পেয়েছে 70, ঠিক আছে, বা 80, ঠিক আছে, আমি ধরলাম 80, এডুকেশন 80 পেয়েছে এবং টোটাল মার্কস পেয়েছে 400, তাহলে 480, ঠিক আছে, টোটাল হবে 480, এবং 480 6 দিয়ে ভাগ করে যে মার্কসটা আসবে সেই মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্টটা হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, ধরো কোনো স্টুডেন্ট টোটাল মার্কস পেয়েছে 300 এবং সেই স্টুডেন্টটা 80 পেয়েছে এডুকেশনে এবং ও এডুকেশন নিয়ে পড়তে চায়, ঠিক আছে, এডুকেশন মেজর নিয়ে পড়তে চায়, তাহলে ওই স্টুডেন্টের যে নামটা আসবে 380 ভাগ 6 যত আসে ওইটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্টে নাম আসবে, ঠিক আছে। আর মেজর মাইনর হচ্ছে মেজর একটা, যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে তোমাদেরকে, হয় এডুকেশন, হয় হিস্ট্রি, হয় ইংলিশ, ঠিক আছে। তো চুজ করার পর যে মার্কসটার বেশি থাকে, ঠিক আছে, তুমি মেজরে দিলে এডুকেশন, ইংলিশ এবং বেঙ্গলি। এখন তোমাদের যে সাবজেক্টের মার্কসটা বেশি থাকবে সেটাই কিন্তু তোমাদের মেরিট লিস্টে আসবে, ঠিক আছে। এবং মাইনর তোমাদের অনেকগুলি সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়, যে কোনো একটা সাবজেক্ট মেজর থাকবে, বাকি সবগুলি তোমাদের মাইনর থাকবে। ধরো কোনো স্টুডেন্ট এডুকেশন নিয়ে পড়তে চায়, তাহলে এডুকেশন মেজর থাকবে, বাকিগুলি মাইনর থাকবে। ধরতে পারো এডুকেশনটা অনার্সের মতো, ঠিক আছে, মেজরটা অনার্সের মতো। অনার্সে যেরকম একটা সাবজেক্টের উপর মেইন ফোকাস, সেরকম মেজর একটা সাবজেক্টের উপর মেইন ফোকাস, বাকিগুলি মাইনর সাবজেক্ট, ঠিক আছে। মেইন হচ্ছে তোমাদের এডুকেশন, যে এডুকেশন নিয়ে পড়তে চাই, মেজর হচ্ছে এডুকেশন, আশেপাশে যে সাবজেক্টগুলো থাকবে এগুলো হচ্ছে মাইনর সাবজেক্ট, ঠিক আছে। এবং তোমাদের মার্কসটা কীরকম হবে আমি বলে দিয়েছি। তোমাদের মার্কসটা হবে তোমরা যত পেয়েছো, ধরো কোনো স্টুডেন্ট বেঙ্গলিতে 70 পেয়েছে, ঠিক আছে, এবং ওর টোটাল মার্কস হচ্ছে 300, তাহলে 370 ভাগ 6 যত আসে সেই মার্কসটাই কিন্তু মেরিট লিস্টের উপর ডিপেন্ড করে হবে, ঠিক আছে। তো আজকে থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ। তোমরা হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারো, বা DHE.tripura.admission.sama.ac.in গিয়ে করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করে। আমি আগামীকালকে সকালে তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে, এবং মেজর এবং মাইনর বিষয়টা ভালো করে বুঝে দেবে, ঠিক আছে। এবং তোমাদের যে ডকুমেন্টগুলিও ভালো করে সাবমিট করবে, এবং এগুলি ফিজিক্যালি ভেরিফিকেশন হবে কলেজের মধ্যে। ফিজিক্যালি তোমাদের গিয়ে যদি নাম আসে তাহলে সেইগুলি নিয়ে কলেজে যেতে হবে, কলেজে গিয়ে তোমাদের দেখাতে হবে, তারপর তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। প্রথমত মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের অ্যাডমিশন, ঠিক আছে। আমি আবারও বলছি, মেজর মাইনর এবং যে বিষয়টা, মেজরটা যে কোনো একটা সাবজেক্ট থাকবে, বাকিগুলি মাইনর থাকবে, ঠিক আছে। আগে যে এরকম অনার্স এবং পাস করছিল, এখন এরকমটা নেই, এখন হচ্ছে মেজর মাইনর। আর 2 নম্বর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে তোমাদের কীভাবে মেরিট লিস্টটা আসবে, কীভাবে তোমাদের মার্কসটা অ্যাড হবে, যত নম্বর পাবে সেই নম্বরের সাথে সাবজেক্টের নম্বরটা যোগ করে তাকে 6 দিয়ে ভাগ, ঠিক আছে। আমি আবারও বলছি, যদি কোনো স্টুডেন্ট ইংলিশ মেজর নিয়ে পড়তে চায়, তাহলে ইংলিশে যদি ও 80 পেয়ে থাকে এবং টোটাল যদি ও 300 পেয়ে থাকে, তাহলে 380 ভাগ 6 যেটা আসবে সেটাই কিন্তু
মেরিট লিস্ট আসবে, ঠিক আছে। মেরিট লিস্ট সেটার উপর ডিপেন্ড করে মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভর্তি নিয়ে কোনো ধরনের তোমাদের কোয়েরিজ থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।